রাষ্ট্রগুলো কূটনীতির জটিল সমীকরণ থেকে বরাবরই দূরে থাকতে চান সাধারণ মানুষ। তাই তো মানবিকতায় যেখানে মুখ্য সেখানে অত শত ভাবার সময় নেই, অবকাশও নেই। দেশে দেশে তাই যুদ্ধবিরোধী অবস্থান থাকে মানুষের বড় অংশের। কেননা সাধারণ মানুষ অন্তত বোঝেন যুদ্ধ কখনো মানুষকে সৃষ্টির সেরা জীবের তকমা দিতে পারে না। মানবতার টানে ফিলিস্তিনের সমর্থনে আজ রোববার অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজের উপর হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা প্রচণ্ড বাতাস ও বৃষ্টিকে উপেক্ষা করে সিডনি হারবার ব্রিজে মিছিল করে। তারা স্লোগান দিতে থাকে, এখনই যুদ্ধবিরতি চাই এবং ফিলিস্তিনকে মুক্ত করো। মিছিলে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও অংশ নেন। গত বছর যুক্তরাজ্যের একটি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর অস্ট্রেলিয়ায় ফিরে যান অ্যাসাঞ্জ। আজ বিক্ষোভের ছবিতে অ্যাসাঞ্জের পাশে তার পরিবারের সদস্যদের দেখা গেছে। অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও নিউ সাউথ ওয়েলসের সাবেক নেতা বব কারও তার সঙ্গে ছিলেন। গাজায় অপুষ্টি ও খাদ্য সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ও সমালোচনা জোরালো হচ্ছে। এমন অবস্থায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা বলেছে তারা ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথাও ভাবছে। কেউ কেউ অবশ্য শর্ত সাপেক্ষে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে। অস্ট্রেলিয়ার সরকার গাজায় চলমান যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে থাকলেও তারা এখনও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। গত মঙ্গলবার অস্ট্রেলিয়া আরও 1 ডজনেরও বেশি দেশের সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলেছে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে। রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছে তারা। নিউ সাউথ ওয়েলস পুলিশ বলেছে বিক্ষোভকে কেন্দ্র করে সিডনি শহর জুড়ে তারা কয়েকশো অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের বামপন্থী গ্রিনস পার্টি সিনেটর মেহরিন ফারুকি সিডনির ল্যাং পার্কে জড়ো হওয়া বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন যে এই মিছিল ইতিহাস সৃষ্টি করবে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। মেহরিন ফারুকির অভিযোগ, ইসরায়েলি বাহিনী গাজাবাসীর উপর গণহত্যা চালাচ্ছে। আজ মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে ছিল ব্যানার। ওইসব ব্যানারে 2023 সালে অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর নিহত হওয়া হাজারো ফিলিস্তিনি শিশুর নাম লেখা ছিল। অস্ট্রেলিয়ার লেবার পার্টির আইন প্রণেতা এড হুসিকো মিছিলে অংশ নিয়েছিলেন। তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের নেতৃত্বাধীন সরকারকে আহ্বান জানান। জুলিয়ান অ্যাসাঞ্জ মিছিলে অংশ নিলেও তিনি জনতার সামনে কোনো বক্তব্য রাখেননি, এমনকি গণমাধ্যমের সঙ্গেও কথা বলেননি।